পড়ে 50 ওয়াক্ত সওয়াব। একে 10 একে 10, একে কত? 10। তাহলে রমজান মাসে 20 গুণ বেশি। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? আমাদের নবীজির উম্মতের জন্য। আগের নবীগণের উম্মতরা কি ইমানদার ছিল না? ছিল, কিন্তু তাদের সওয়াব কি ছিল? কম ছিল। কিন্তু আমাদের নবীজির খাতিরে, আমাদের নবীজিকে ভালোবাসার খাতিরে, মহব্বত করার খাতিরে আল্লাহ তাআলা তার গোটা উম্মতকে মহব্বত করে সওয়াবের অংশীদার হিসেবে বেশি বেশি দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখা দরকার আছে না নাই? আর মাত্র কয় দিন? 6 দিন। এই 6 দিন পরে রোজা রাখবো, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত নাই ইনশাআল্লাহ হাত তোলেন। একজনের নাই মনে হয়, আছে? আছে। তাহলে রোজা কি করব? রাখবো। ইন্নামাল আমালু বিন নিয়াত। নিয়তের উপর সবকিছু আমল নির্ভরশীল। সবকিছু কি নির্ভরশীল। আমরা যদি এখন নিয়ত করি যে আল্লাহ আমাদেরকে রজব, শাবান এই 2টা মাস যেরকম হায়াত দিয়েছেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করে, যাতে করে আমি সুস্থ শরীরে রমজানের রোজাগুলো, তারাবিগুলো, সেহরিগুলো, ইফতারিগুলো সঠিকভাবে আদায় করতে পারি। দোয়া করতে হবে কার কাছে? কিভাবে দোয়া করবো? আল্লাহুম্মা বারিক লানা, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জি আল্লাহ, আমি তো রজব মাস অতিক্রম করছি, শাবান মাস প্রায় শেষ, রমাদান পর্যন্ত আমাকে হায়াত দান করো, যাতে করে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করি। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? দোয়া করবো তো? আর রোজা রাখবো তো নাকি? না বিভিন্ন তাল বাহানা দিয়ে রমজান মাসটা পার করবো? হ্যাঁ, শোনেন, এই রমজান মাসের রোজা যারা রাখবে, এই রমজান মাসের রোজা যারা ফুল রোজা রাখবে, সেহরি, তারাবি, ইফতারি, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যিনি আদায় করবেন, উনি ঈদের দিনে মাঠের নামাজ পড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় যেরকম খুশি হবে, তার মনটা যেরকম প্রফুল্ল থাকবে, খুশি খুশি থাকবে, যারা রোজা রাখবে না, সারা মাস নামাজ পড়বে না, রোজা রাখবে না, সেহরি ইফতারি ঠিকভাবে করবে না, ওর মন আর এই যে রোজা রাখলো না, এর মন কি একই খুশি থাকবে? কেন খুশি থাকবে না? এর মনটা থাকবে সোর সোর ভাব। কি ভাব? রাগ করতেছেন? আর যিনি রোজা রাখবে তার মনটা থাকবে কি? বাড়িওয়ালা। কিওয়ালা? বাড়িওয়ালা। আলহামদুলিল্লাহ, আমি সবগুলো রোজা রাখছি, খুশি মনে কোথায় যাচ্ছি? মাঠে যাচ্ছি। আর যিনি রোজা রাখে নাই, তার মনটা কি থাকবে? বলেও না মুসলমান। চোর এই জন্যই বললাম যে দেখবেন চোর সবসময় গা ঢাকা দিয়ে থাকার চেষ্টা করে, আর বাড়িওয়ালা সবসময় কি ঠিক থাকে, যে দেখি কোন দিক দিয়ে চোর আসে, সব আমার ঠিক আছে, আমি 4-5টা তালা মারছি, চোর কি আসতে পারবে? গেটে মারছি, বারান্দায় মারছি, রুমের মধ্যে মারছি, কেমনে চোর ঢোকে দেখি? ওর ভিতরে কোনো কি নাই? ভয় নাই। আর যিনি চোর, ওর ভয় আছে, কেমনে ঢুকবো, যদি ঢুকি আবার বাইর হবো কেমনে, যদি ধরা পড়ি তাহলে কি হবে? তেমনি যারা মাঠের নামাজ পড়ার জন্য যাবে, যারা রোজা রাখবে, ওদের মনটা খুশি খুশি থাকবে, ওরা আগে ভাগে যাওয়ার চেষ্টা করবে, ভাববে যে আল্লাহ আমি রমজানের রোজাগুলো সবগুলো রেখেছি, তারাবিগুলো পড়েছি, সেহরি ইফতারি সবগুলো সঠিকভাবে আদায় করেছি, আল্লাহ আজকে তো খুশির দিন, আল্লাহ আপনি আমাকে খুশির দিনে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যিনি রোজা রাখলো না, তিনি মাফ চাইতে পারবে? পারবে না। এই জন্যই পারবে না, সে কি করে নাই? রোজা রাখে নাই। যে কাজ করে নাই, সেই কাজ কি মাফ চাইতে পারে? মনে করেন যে একজন চোর চুরি করে নাই,
ও যতই পিটান ও কি কবে আমাকে মাফ করে দেন? কেন কবে না? ও তো চুরি করে নাই। আর যিনি চুরি করছে তাক পিটালেও কবে কি মাফ করে দেন। এমনই কি কবে যে আব্বা ছাইরে দেন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো করব না। ঠিক তেমনি আমরা রোজাদার, আমরা রোজা রাখবো, রোজা রাখার চেষ্টা করব। রোজা রেখে আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করবে না? আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা না? মাফ করনেওয়ালা। আল্লাহ তাআলা শুধু বলে, হে বান্দা তোমরা আমার কাছে মাফ চাও, তোমরা আমাকে ডাকো, তোমরা শুধু মনের ভাবটা প্রকাশ করো, তোমরা বলতে দেরি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশা মনের ভাব পূর্ণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? রমজানের রোজা সবগুলো রাখবো, যা হয় হবে। একদিন তো মরতেই হবে নাকি? মরা তো লাগবেই। আজ মরলেও মরবো, কাল মরলেও মরবো। তো দেখি যদি রোজা রেখে মৃত্যুই হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে বলতে পারবো, আল্লাহ আমি রোজা নিয়েই মৃত্যুবরণ করেছি, আল্লাহ আপনি আমাকে এই রোজার বিনিময়ে অন্তত মাফ করে দেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন রমজান মাসেই হয়, এবং শুক্রবারে যেন হয়, নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়। যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করতে পারে। যদি একবার কবুল করেন তাহলে আমাদের ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। দুনিয়াতে লাভবান, পরকালেও লাভবান। দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করে গেলাম, জান্নাতের মধ্যেও আরাম আয়েশ করতে পারবো ইনশাআল্লাহ। এই দুনিয়াটা কাফেরদের জন্য কি কয়েদখানা, কাফেরদের জন্য কি কয়েদখানা। এরা তো রোজা রাখবে না, এরা তো হজ করবে না, এরা তো যাকাত দিবে না, এরা তো ভালো কাজ করবে না, এরা সবসময় কি করবে? মন্দ কাজ করবে। যেটার মধ্যে সুখ পাবে ওই কাজটা কাফের মুশরিকরা করে। কারা করে? কাফের মুশরিক। আর যারা মুসলমান, কাজটা যদি কঠিনও হয়, নিজের জন্য কঠিন হয়েও যদি দাঁড়ায়, কষ্টকর যদি হয়,